যখন আমি রাজনৈতিক কোনো প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করি বা রাজনীতির সাথে জড়িত হই, তখন আমিও তো কোনো ব্যক্তি না। তো রাজনৈতিক প্রতিষ্ঠানের সাথে রাষ্ট্রের মূল প্রতিপাদ্য হলো সরকার, রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে সরকার। এবং যখন রাষ্ট্রের সবকটা প্রতিষ্ঠানকে তারা ব্যবহার করে, তারা যদি পুলিশকে ব্যবহার করে, আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে, তারা যদি আদালতকে ব্যবহার করে রাষ্ট্রীয় শক্তির সাথে এবং আমাদের বাংলাদেশের এখনো রাজনীতিবিদরা ততখানি মেধাবী বা নিজেদেরকে পরিপূর্ণভাবে গড়ে তুলতে পারেন নাই যে তারা রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলোতে যারা প্রতিনিধিত্ব করে, যারা আমলা, সরকারি কর্মচারী, রাষ্ট্রীয় কর্মচারী, তাদের থেকে বেশি নিজেদেরকে যোগ্য হিসেবে এখনো উপস্থাপন করতে সক্ষম হন নাই। যে কারণে বিষয়টা রাষ্ট্রকেই তখন বলা চলে যে আমরা নিবর্তিত হয়েছি রাষ্ট্রের দ্বারা। কারণ এই রাষ্ট্রের চরিত্র কি? রাষ্ট্রের চরিত্র এখনো গণমানুষের সমান্তরাল নয়। গণমানুষের ইচ্ছার প্রতিনিধিত্ব রাষ্ট্র এখনো করতে পারে নাই। রাষ্ট্র এখনো সেই কোটারি গোষ্ঠী, যারা সুবিধাভোগী গোষ্ঠী এবং যারা দুর্নীতিবাজ গোষ্ঠী, তাদেরই প্রতিনিধিত্ব করছে এখনো। তো সেক্ষেত্রে যখন রাষ্ট্র জনগণের হবে, তখন আমরা বলবো না যে রাষ্ট্রের সাথে আমাদের সংঘাত হয়েছিল। এই রাষ্ট্র ব্যবস্থা এখনো গণমুখী নয়, জনগণের পক্ষের নয়। সেক্ষেত্রে এই রাজনীতিকে ধ্বংস করার জন্যই যারা জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটানোর জন্য, জনগণের মুক্তির জন্য, জনগণের কর্তৃত্ব যাতে রাষ্ট্রের উপরে বহাল থাকে, এই ব্যবস্থাকে পরিপূর্ণ করার জন্য আমরা যারা লড়াই করেছি, তারা মনে করি এইটাকে ধ্বংস করার জন্য সেই দুষ্ট শক্তি, সেই নষ্ট শক্তি রাজনীতিকে দখল করে আছে, রাষ্ট্রকে দখল করে আছে।